এটা মাথায় রাখবেন, এইভাবে সমাজকে করে। তাহলে আমরা এই 7 নম্বর ম্যাথটা যদি পারবো, দেখেন ডিরেক্ট একবারে লিখি, দেখেন আর সমান সমান কত, আই ডিভাইড কত পিএন, একশো এইভাবে করতে হয়। আই এর মান জি কত, স্যার। 425 470 কত হবে, 51 না বলেন, 51, হ্যাঁ 425। আর এখানে এটা তো আপনাদের কত করা করা হয়েছে, তারপর আমি করে দিচ্ছি 100% গুণ করে দিই। হ্যাঁ, তাহলে 5 দেখালে 5 8 40, 5 কত, 5 5 25, আর 5 বেসনে 100, আবার 5 দেখালে 5 সুতরাং কত হচ্ছে 85, 4 5 20, আর সুতোতে কাটাকাটি করলে এখানে 3 হয়, এই 3 দিকে আমরা কত 4 হয়, আর এই 4 আনসার হবে 4%। কোথায়, এই যে এখানে। তাহলে আমি 6 করে দিলাম, 7 করে দিলাম, ঠিক আছে। জি স্যার। ওকে। এই ম্যাথটা কিন্তু আগের মতো, কিন্তু দেখেন এই ম্যাথ, এগুলো এই ম্যাথটা করাবো না আমি এখন। এখন হচ্ছে এই 8, দেখেন এখানে, এখানে 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, এটা সেম ম্যাথ। এগুলা এর ভিতরে আরো অনেক ম্যাথ আছে সেম ম্যাথ এরকম টাইপ। আমি 8 9 10 করে দিব, 8টা করে দিব বেসিক, সাথে শর্টকাট দিব, বাকিটা শর্টকাট দিয়ে করে দেবো, ঠিক আছে। দেখেন এখানে বলা হয়েছে যেখানে শতকরা বার্ষিক কত হার সুদে, তার মানে কি আর এর মান চাচ্ছে, আর এর মান আপনাকে চাচ্ছে কোন মূলধন মানে কোন আসল 10 বছরের সুদে মূলে, সুদে মূল মানে কি আসল, সুদ মানে সুদ, সুদ আসলে 3 গুণ হয়। তাহলে আপনি যে কোনো একটা অ্যামাউন্ট আপনার 10 বছরে 3 গুণ হচ্ছে। এখন আপনি একটা ব্যাংকে গেলেন, ব্যাংকে যে বলছেন যে আপনাদের ব্যাংকে ইন্টারেস্ট রেট কত, ওরা বা অথবা আপনার ব্যাংকে এখন এখন লোভনীয় কি হচ্ছে, লোভনীয় কোন প্রজেক্ট আছে কিনা, হ্যাঁ সে বলছে যে, ব্যাংকার বলতেছে যে আপনি আমাদের ব্যাংকে যে টাকা জমা করবেন আপনি 10 বছর পরে 3 গুণ পাবেন। আপনি যদি কোনো কারণে যদি আপনি 10 লাখ টাকা জমা করেন তাহলে 10 বছর পরে 30 লাখ টাকা নেবেন। আপনি কোনো কারণে বা কোনো ভাবে যদি আপনি 1 কোটি টাকা ওই ব্যাংকে রেখে আসেন, ঠিক 10 বছর পরে আপনি 3 কোটি টাকা নিয়ে আসবেন। তাহলে ইন্টারেস্ট রেট কত, ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে সুদের হার কত হবে যদি কোনো টাকা 3 বছর 10 বছরে 3 গুণ হয়, মানে কোনো মূলধন 10 বছরে 3 গুণ হয়, তাহলে আপনার সুদের হার কত। আমি কি আমার ম্যাথটা বুঝতে পেরেছি আপনাদের? জি স্যার। এরপরে দেখেন এখানে এই যে মূলধন 3 গুণ হয়ে গেল, তার মানে আপনি এই ধরনের ম্যাথের ক্ষেত্রে বেসিক কি চিন্তা করেন, তাহলে আপনি বলবেন কি ধরি, হ্যাঁ ধরি 100 আসল টাকা। কত, এখানে 100, তাহলে টোটাল কত হবে, এখানে 300 হবে, 300, হ্যাঁ আসল কত 100 300। তাহলে বলেন তো আপনি সুদের হার চাচ্ছেন, তাহলে আমরা কি বলবো, আর সমান সমান কত, আই ডিভাইড কত হলো পি এর, না বলেন সূত্রটা কি, জি এটাই তো স্যার। বারবার তো এটাই পড়তেছি সে প্রথম থেকে শুরু করে। আই ডিভাইড অ্যাসাইনমেন্ট আই 200। এর মান কত বলেন, আপনার আসল 200। আসল হচ্ছে 100, আর আপনার টোটাল কত 300, তা সুদ কত 200। 200। তাহলে বলেন এখানে ঢোল পিটাই কি আমার লেখার দরকার আছে যে 300 থেকে 100 বিয়োগ করে দিলে 200 হয়, এটা দেখানোর দরকার আছে বলেন, দেখার না দরকার স্যার, না স্যার। একবারে বলবেন। অনেকে বলে স্যার 200 কই পেলেন, হ্যাঁ 200 পাইছে শিলিগুড়ি থেকে কিনে নিয়ে আসছে। পি সমান সমান কত 100, আর এর মানে কত 10 বছর। আর ওই যে 10 বছর। আমি যেখানে থাকবো সেখানে আমাকে পার্সেন্ট রাখতে হবে, 100% গুণ করতে হবে, আর এই 100%। তাহলে কত 20% হচ্ছে না, 20%। এটা হচ্ছে রিটেন ফরম্যাট, এই ম্যাথটা রিটেন করে দিলে আপনাকে এটা রিটেন ম্যাথের মতো মার্কস হয়ে গেল, বুঝতে পেরেছেন, ক্লিয়ার জি এটা। স্যার। ওকে, তাহলে এই ম্যাথটা আরেকবার বুঝাইতে থাকেন। এই ম্যাথটা এরকম ছিল এখানে, যে এখানে আসল হচ্ছে কত, ধরি ধরি আসল হচ্ছে কত, এখানে 100, তো বলছে যে কোন আসল 10 বছরে 3 গুণ হবে, তার মানে কি 300 হবে। এখানে এন এন- এন সমান সমান কত 10 বছর, হ্যাঁ 10 বছর। এখানে আপনার বলতে আর এর মান কত, আমরা জানি আর সমান সমান কত, আই ডিভাইড কত হচ্ছে পি এন, আই এর মান কত, এই 300 থেকে 100 বিয়োগ করলে কত 200 হয়, আই হচ্ছে 200, পি কত 100, আর এখানে এন কত হচ্ছে 10, আর পার্সেন্ট মান কত 100% দিয়ে গুণ, হ্যাঁ গুণ করতে এটা কেটে যায়, এটা কেটে যায়, তাহলে তো 20, তাহলে 20%, এই যে পার্সেন্ট মান হচ্ছে এই পার্সেন্ট। ওকে, এটা হচ্ছে রিটেন ফর্মে। হ্যাঁ, আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন, স্ক্রিনশট দিয়ে নেন, যদি এখানে যদি এখানে এরকম থাকে যত গুণ, হ্যাঁ তো যত গুণ থাকে, এই যত গুণ থেকে 1 বিয়োগ করে দিবেন, আর এখানে এন লিখবেন, আর 100% গুণ করে দিবেন। তখন যদি এখানে আর এর মান বের করতে চান, আর এর মান যত গুণ, যে সকল ম্যাথেরকে যত গুণ দেওয়া থাকে সেখানে যত গুণ থেকে 1 বিয়োগ করেন, এটা শর্টকাট, যা সেখানে শর্টকাট, এখানে হচ্ছে শর্টকাট, হ্যাঁ শর্টকাট। আর তাহলে এন মানে কি হবে বলতে, এন মানে কত হবে, এনটা এই পাশে যাবে আরটা এই পাশে যাবে, তাহলে যত গুণ থেকে 1 বিয়োগ, এখানে আর দিবেন। আর থাকলে তো আর পার্সেন্টেজ, এই 100% কেন দিচ্ছে, আর এর জন্য দিচ্ছে, এখানে তো আর পার্সেন্টেজ দেওয়া লাগে না, আর এর মান মানে তো না। পার্সেন্ট থাকে, অটোমেটিক করে 100 গুণ হয়ে যাবে, তাহলে এটা শর্টকাট। জি স্যার। ওকে, ওকে স্যার আমাদের এক্সামে পড়া কমিয়ে দিলে ভালো হয়, কারণ রেগুলার ক্লাসের জন্য পড়া কমপ্লিট হচ্ছে না, কাইন্ডলি বিষয়টা দেখবেন। আপনাদের এটা আসলে কোনো কথা না, বুঝতে পারছেন, আপনারা এক্সাম মতো করে দেন, বুঝতে পারছেন। হ্যাঁ শোনেন, অনেকে আছে যে এখানে এক্সাম ঠিক মতো দিতে চান, কিন্তু আপনি যেটুকু পারেন সেটুকু দিয়ে দেন,
আপনি তো এখানে তো চার্জ করেছেন না যে মানে বিদ্যাবাড়ি কি বলছে যে আপনি হচ্ছে যদি ফেল করে যান এক্সামে পরীক্ষা যদি কম পান তাহলে আপনাকে মারবে অথবা আপনাকে কোর্স থেকে বের করে দেবে কিন্তু কিছু বলছে আপনি আপনার মতো করে পড়েন কিন্তু আপনি অন্তত ক্লাসটা হজম করেন এই যে আমার ক্লাসটা হজম করবেন অমুক স্যারের ক্লাস হজম করবেন এগুলো নোট বাই নোট করে রাখবেন আস্তে আস্তে পরে করবেন পরে স্পিড বাড়াবেন বিদ্যাবাড়ি যেভাবে চলে চলে সেরকম আমি সবসময় কমপ্লেন শুনতাম এরকম যে বিভিন্ন কোচিং এ যখন ক্লাস দিতে হবে এখানে এরকম কোর্স শেষ হচ্ছে না স্যার 3 মাসের কোর্স 6 মাস হয়ে যাচ্ছে কোর্স যত তাড়াতাড়ি শেষ হবে তত ভালো বুঝতে পারছেন হয়তো যারা সংসার করে তাদের জন্য একটা প্রেশার পড়ে যায় কিন্তু যারা রেগুলার স্টুডেন্ট তাদের জন্য প্রেশার পড়ার কোনো কথা না ওরা তো 12 ঘন্টা 13 ঘন্টা করে পড়বে বুঝতে পারছেন এই আর কি এখানে আপনাদের এখানে বিশেষ করে যে মেয়েরা বেশি স্টুডেন্ট আর কি এই জন্য তাদের অনেকে ম্যাক্সিমাম সংসার করে বাচ্চা বেবি সবচেয়ে বড় কথা বেবি থাকলে টাইমটা খুবই কম পাওয়া যায় ভেরি মানে খুবই কম তাদের জন্য খুব সমস্যা হয়ে যায় কিন্তু আপনি ক্লাসগুলো করেন নোটগুলো করেন এগুলো করেন আর পরীক্ষার মতো করে তাল দিয়ে চলেন বুঝতে পারছেন এরকম তো এখানে এখানে কি দেখেন এই যে দেখেন একে শর্টকাটে করে দিতে হলে এই যে এই ম্যাথ সুদে মনে 3 গুণ না তাহলে 3 থেকে 1 বিয়োগ করে দিবেন এখানে n লিখবেন আর এখানে 100% গুণ করে দিবেন তাই না তাহলে বলেন তো এটা কেটে দেন তাহলে 2 আর 20 10 গুণ করলে কত 20% হবে না বলেন শর্টকাট হয়ে গেল এখানে সুদে মনে 4 গুণ 4 থেকে 1 বিয়োগ করে দেন এটা কত n মানে 25 তাহলে 100% গুণ করে দেন তাহলে 25 দেখা গেলে এখানে 4 হয় আর 3 এবং 4 গুণ করলে কত 12% বুঝতে পারছেন 12% এটা দেখেন এটা কি এটাও 4 গুণ আছে তাহলে এখানে এটা শুধু হার চাচ্ছে একই 4 গুণ আছে 4 থেকে 1 বিয়োগ করে দেন আর এখানে কত 12 আর 100% গুণ করে দেন হ্যাঁ 100% তাহলে এখানে 3 আর এখানে 4 তাহলে কাটাকাটি করলে এখানে 4 হয় 100 কে 4 দিয়ে ভাগ করলে 25% দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং তাই না বলেন জি স্যার এগুলো বুঝে নিয়েন আর কি সবই লিখলাম বুঝে নিয়েন এখন দেখেন এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ ওটা 5 স্টার দিতে পারেন খুবই গুরুত্বপূর্ণ 5 স্টার ওকে 5 স্টার এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আপনি দেখবেন কোন আসল টাকার 3 বছরের সুদ আসলে এত অংশ হলে সুদের হার কত বলেন তো 3/8 না বলেন 3/8 আমি কিন্তু এটা বলে দিছিলাম 3/8 এটা ভগ্নাংশ বা রেশিও এটা ভগ্নাংশ মানে রেশিও দেখেন a বাই b সমান সমান 2/3 হয় আমরা লিখি না a অনুপাত b সমান সমান কত 2/3 না তো a হচ্ছে 2 ভাগ b হচ্ছে 3 ভাগ অথবা a 2 ভাগ b 3 ভাগ এরকম তো এখানে 3/8 মানে কত এই 3 কে বলবে কার কথা আগে বলছে বলেন কার কথা আগে বলছে সুদ স্যার সুদ হচ্ছে 3 টাকা বা 3 আসলে হচ্ছে কত 8 টাকা আমাদের মান কত আই ডিভাইড কত আমি যে 5 স্টার দিছি এটা 5 স্টার ম্যাথ ওকে 5 স্টার এখনো কিন্তু কোনো ম্যাথ 5 স্টার দিইনি কিন্তু এটা দিছি আই মানে কত 3 পি মানে কত 8 এন মানে কত 3 আর ওই যে আর এর মান বের করতে গেলে 100% দিয়ে গুণ করতে হবে বুঝতে পারছেন তাহলে এই 3 কেটে যায় 100 কে 8 দিয়ে ভাগ করলে 12.5% ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ কিন্তু রিটেনে আসে পরীক্ষায় জি স্যার 38তম বিসিসি আসছিল স্যার এটা 38 হবে হ্যাঁ জি তাহলে আমার এখন সময় নিন এটা বুঝে নিয়ে একটা সময় নিন তো এটাই মনে হয় লাস্ট না আরো আছে এটা একটু এগুলো আসলে এটা টাইপ আলাদা করে কিন্তু আসলে টাইপ আলাদা কোনো কথা না সব ম্যাথ কি একই ভাবে না এটাও কিন্তু প্রাইমারিতে আসছে কি এটা প্রাইমারিতে আসছে কত দেখেন এই যে দেখেন তৃতীয় ধাপে আসছে হ্যাঁ তো এখানে দেখেন একবারে করি দেখেন এখানে পি দেওয়া আছে এটা কি এটা আই দেওয়া আছে আর এখানে কত আর দেওয়া আছে আমার কত এন চাচ্ছে না বলেন এন তো আমরা জানি এন সমান সমান কত আই ডিভাইড কত হচ্ছে পি আর এটা কি সবাই বুঝতে পেরেছেন বলেন জি স্যার জি স্যার তো এখানে একবার শুধু মান বসানো বলে ইনপুট করা আর কি তাহলে এখানে আই মানে কত এখানে আই হচ্ছে 48 হ্যাঁ পি মানে কত 10 আসবে আর এখানে 12% মানে কি 12% মানে 100 দিয়ে ভাগ না উপরে 100 দিবেন বুঝতে পারছেন বারবার লেখার দরকার নেই তাহলে এই 1 2 1 2 এটা লিখেছি আর 12 দিয়ে 4 12 48 তার মানে 4 এটা এ তাহলে এখানে কি হবে বস তাহলে দেখেন এটা 4 বছর কত আসছে প্রাইমারিতে তৃতীয় ধাপে আসছে বুঝতে পারছেন দেখেন এখানে আমার ক্লাস শেষ হলো দিতেছে এখানে শতকরা 1 টাকা হার সুদ তার মানে কত এটা কি শতকরা 1 টাকা মানে কি আর এর মান কত 1% বুঝতে পারছেন এত টাকা মানে কি পি এর মান কত 1 আর এর সুদ এত টাকা তার মানে কি আয়ের মান কত হচ্ছে 1 কত বছর তাহলে ইন চাচ্ছে এই বুঝতে পারছেন এটা এই দেখেন ল্যাঙ্গুয়েজটা জি স্যার শতকরা 1 টাকা হার সুদ তার মানে কি আর এর মান 1% 1 টাকার পি মানে 1 সুদ 1 টাকা আই মানে কত 1 এন বছর তো আমরা জানি কত এন সমান কত আই ডিভাইড কত হচ্ছে পি আর ওকে তাহলে এখানে আই এর মান কত 1 পি এর মান কত 1 আর এর মান কত 1% মানে 100 দিয়ে ভাগ না উপরে 100 চলে যাবে তো সমান সমান কত 100 হচ্ছে যেহেতু এটা এন তাহলে এটা বছর বুঝতে 100 বছর ওকে জি স্যার জি স্যার আর এগুলো সব ম্যাথ সেম জি স্যার সবগুলো সেম ওকে
এটা করে ফেলবেন, সবই একই একই টাইপ, এগুলো সবগুলো করেছে সব। স্যার 6 নম্বরটা একটু দেখান দেখি স্যার। কত নাম্বার? 6 6 নম্বর। তো 6 দেখেন এটা তো কোনো ম্যাথ, এটা আইকিউ ম্যাথ। কোন আসল 20 বছরের সুদে মূল্যে দ্বিগুণ হয়, কত বছরের সুদে মূল্যে 3 গুণ হবে। হ্যাঁ ধরেন এখানে বলে দিচ্ছি, দেখেন কোন আসল সুদে মূল্যে, দেখেন একটা আসল টাকা 100 টাকা, এটা আসল মূল্য, এটা সুদে মূল্যে দ্বিগুণ হচ্ছে মানে কি 200 টাকা হচ্ছে, এটা টোটাল, এটা হচ্ছে আসল, এটা কত টোটাল, এটা কত বছর লাগছে? 20 বছর লাগছে। তার মানে 100 টাকা যখন 200 টাকা হয়, ধরেন মনে করেন যে আপনি 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 মনে করেন বলছে আপনি 1 কোটি টাকা 2 কোটি টাকা হচ্ছে, 1 কোটি টাকা ধরেন আপনি ব্যাংকে 1 কোটি টাকা রাখছেন, 2 কোটি টাকা হচ্ছে 20 বছরে। তা বলেন তো ওটা 3 কোটি টাকা কখন হবে, মানে কত বছরে হবে? তো ব্যাপারটা এরকম আর কি, যে আমরা কোটি টাকা ধরলাম না 100 টাকা ধরলাম, তো 100 টাকা 200 টাকা হচ্ছে, তাই না? 100 টাকা 200 টাকা হচ্ছে, তাহলে কত 20 বছর? কারণ সুদ কত হয় বলেন তো কত হচ্ছে, সুদ কত হলো? এটা পি সুদ কত হলো? 100 টাকা। তার মানে 100 টাকা সুদ আসতে হলে 100 টাকা যদি আমি আসল ধরি এবং 200 টাকা টোটাল, তাহলে 100 টাকা মানে কোন আসল দ্বিগুণ হচ্ছে 20 বছর, তার মানে কি সুদ তো হচ্ছে 100 টাকা। যদি এটা 3 গুণ হয় মানে কি 300 টাকা হয়, তাহলে বলেন তো সুদ কত হয় বলেন তো? 200 টাকা না? 100 টাকা সুদ হতে আপনার লাগতেছে 20 বছর, তো 200 টাকা সুদ হতে আপনার কি 40 বছর লাগবে না বলেন? জি স্যার, স্বর্ণকে তাই না? যদি 40 বছরই তো লাগবে, তাই না? আনসার হবে 40 বছর। বুঝতে পারছেন? স্যার অটোমেটিক এটা আসে পরীক্ষা। 5 টাকা করে না স্যার। এই দেখেন কোন আসল 20 বছরের সুদের মূল্যে 3 গুণ, সুদের মানে কি সুদ আসলে 3 গুণ, আর কত বছরের 3 গুণ হবে এই আর কি। তাহলে একটা আসল 100 টাকা দিলে 100 টাকা আপনার 2x 200 টাকা হচ্ছে 20 বছরে, তাহলে এটা 100 টাকা সুদ। তাহলে 100 টাকা তখন 3 গুণ হবে, তার 200 টাকা সুদ হচ্ছে, তাহলে 100 টাকা সুদ হলে 20 বছর লাগে, 200 টাকা সুদে 40 বছর লাগবে। আনসার ইজ 40 বছর। ওকে জি স্যার। ওকে স্যার যৌগিক মুনাফার একটা করা লাগবে। যৌগিক মুনাফা খুবই সহজ, এটা আরো সহজ, এই জন্য আমরা যৌগিক মুনাফার কোনো ম্যাথটা দেই না, এটা খুব সহজ, এটা বাচ্চা না, বুঝতে পারছেন? আমি যৌগিক মুনাফার সূত্রগুলো দেখছেন কি করছি, টাইমস 6 আছে স্যার। কি লিখছিলাম, যে যৌগিক মুনাফা হচ্ছে টি সমান পি ইনটু 1 প্লাস আর পাওয়ার n, অথবা চক্রবৃদ্ধি নিয়মে ম্যানুয়ালি করবে, তো ম্যানুয়ালি করে ফেলবেন, সমস্যা কি? দেখেন এটা আরো সহজ, দেখেন কয়েকটা ম্যাথ করে দিচ্ছি, দেখেন আপনাদের টাইম কিন্তু ওভার হয়ে গেছে। 10% হার মুনাফায়, ভালো করে দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন, আমি কয়েকটা ম্যাথ করে দেবো, 3টা থেকে 4টা ম্যাথ করে দেবো, সবগুলো ম্যাথ না হলে সলভ। ওকে আপনারা কথা বলে নিয়ে, হ্যাঁ সব ক্লাসটা নিয়ে নিন। 10% হার মুনাফায় 200 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন নিচের কোনটি হবে? এটা দেখেন প্রাইমারি তৃতীয় ধাপে আসছে, তার মানে লাস্ট প্রাইমারি প্রথম ধাপে আসছে। বললাম না যে প্রাইমারি প্রথম ধাপে 3টা ম্যাথ আসছে অধ্যায় থেকে। দেখেন মোস্ট ইম্পর্টেন্ট স্যার। 10% হার মুনাফায় 200 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? হ্যাঁ 10% হার মুনাফা, এখন চক্রবৃদ্ধি মানে ম্যানুয়ালি করবে, সূত্র দরকার নাই। তো বলুন তো 200 টাকার 1 বছর বা 200 টাকা 10% মানে কত, কে বলবেন? 200 টাকা 10% মানে কত বলেন? 20 টাকা স্যার। স্যার 20 টাকা। 200 টাকার 10, আমি তারপর লিখে দিতে, 200 টাকার 10% মানে হচ্ছে 20 টাকা, দেখেন 200 কাটা 20 টাকা। এখন দ্বিতীয়, এটা প্রথম বছর সুদ হলো, এটা কিন্তু বাংলা লিখি না, কিন্তু প্রথম বছরের সুদ। দ্বিতীয় বছরে কি হবে, কেন বাংলা লিখবেন বলেন? আপনি তো পিনের জন্য করেছেন, রিটার্ন হলে বলতেন প্রথম বছরের সুদ, তাহলে এই 20 টাকা গ্যাসের যোগ হবে না, 220 হবে না, পরে এই 10% মানে কত? হ্যাঁ 200 কাটা মানে কত? 22 টাকা না বলেন? তা আপনি চক্রবৃদ্ধি মূলধনের মধ্যে টোটাল বোঝায়, টোটাল বোঝায়, চক্রবৃদ্ধি মূলধন টোটাল বোঝায়। টোটাল মানে কত হবে আপনার হচ্ছে এই এখানে কত 20 আর 22 কত 42 টাকা, তাহলে এই 200 সাথে আপনি 42 টাকা যোগ করবেন, তাই না? 242 অথবা কি আমি টেকনিক বলছিলাম না, অথবা কি বলেন তো, কে বলবেন? অথবা এই 22 টাকা এর সাথে যোগ করে দিবেন, তার মানে কত 242 টাকা। বুঝতে পেরেছেন যে দুই ভাবে হয়, এগুলো সব সুদ যোগ করে আসল সাথে যোগ করবেন, অথবা লাস্ট আসল কত 220 এর সাথে যোগ করে দিবেন। বুঝতে পেরেছি? জি স্যার। এখন দেখেন এখানে সূত্র দিয়ে করলে কি হয়, দেখেন সূত্র দিয়ে করলে কি হয়, দেখেন টি সমান সমান কত, পি ইনটু 1 প্লাস আর পাওয়ার কত n, সূত্রটা সবসময় এভাবে করবেন যদি করেন, তাহলে এখানে 200, এখানে 1, আর এর মানে কত 10%, মানে কত 100, এখানে কত 2 বছর না, তাহলে সমান সমান দেখেন এখানে এটা সমান সমান, এখানে কত হচ্ছে 200, এখানে দেখেন কাটাকাটি করে লসাগু কত হচ্ছে 10, তাহলে এখানে 10 আর 1 মানে কি 11, বাই কত হচ্ছে 2 সমান সমান কত 200, এখানে কত, এই যে 11/10 না কয়বার, 2 বার, 11/10 লিখবেন 2 বার, এই আর এই জিনিসটা লিখতে, এই দুটো শূন্য ফেলে যায়,
তাহলে 2 ইন্টু কত, 11 11 121, তাহলে 2 দুগুণ 2 কে 2, এখানে 4, এখানে 2, এই আর এই ক্যালকুলেশনটা আপনাকে করতে হবে। এখানে 5% হার মুনাফা 400 টাকা 2 বছর চক্রবৃদ্ধি মূল্য কত? 400 টাকা, দেখেন 400 টাকার 5% মানে কত? বলেন 400 টাকার 5% মানে কত, বলেন, কে বলবেন? এর পাশে 20 স্যার, 20 20 20 টাকা। টাকা। এরপর দেখেন এই যে 400 টাকার 5% মানে হচ্ছে কত? 20 টাকা। আর 420 টাকার 5% মানে কত? কত হচ্ছে এখানে দেখেন, এখানে কত কত হয়, কত? 21 তাহলে এই 21 টাকা এখানে যোগ করে দেন, 441, এই আর যোগ করলে আছে। একই ভাবে দেখেন এখানে এটা পরীক্ষা, এটা আবার 41 বিসিএস, এটা 46তম বিসিএস আসছে, লাস্ট বিসিএস আসছে, এটা দেখেন কত সহজ আসছে। এই 800 টাকা 10% মানে কত, বলেন? 800 টাকা, এটাও 800 টাকা 10% মানে কত? 80 টাকা, 200 কাটা। 80 টাকা। আর 880 টাকা 10% মানে কত হচ্ছে? 200 কেটে দেয় 88 টাকা। তাহলে মোট টাকা কত? 88 টাকা যোগ করে দেন, এটা 8, এখানে 16, এখানে 9, 968। তাহলে 968 কোথায়? এই যে 968, বুঝতে পারছেন? তো এটা তো জি সেম। স্যার। জি স্যার। এই জিনিসটা হচ্ছে দেখেন, এখানে মাথায় রাখবেন, এটা একটা এক্সেপশনাল একটা নিয়ম, এটা আসলে রিটার্ন আসবে, এটা পিলে আসার সম্ভাবনা নাই আপনাদের। 20% যৌগিক মুনাফায় 10,000 টাকা, এটা পি, এটা এন, এটা তো এখানে বলা হয়েছে 20% যৌগিক মুনাফায় 10,000 টাকার 2 বছরের বিনিয়োগ করা হলো, যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, অর্ধ বছর হিসেবে ধরা হয়। তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন মানে টোটাল বোঝায়, সুদ প্লাস আসল, লিখে রাখতে পারেন, চক্রবৃদ্ধি মূলধন মানে টোটাল বোঝায়। তাহলে বলেন তো, ধরেন আমি আপনাকে ধরেন 1 লাখ টাকা দিলাম 20% ইন্টারেস্টে, তার মানে কি আপনি 1 বছর পরে 1 লাখ টাকার 20% সুদ দিবেন এক্সট্রা। এখন যদি আমি 1 লাখ টাকা দেওয়ার পরে আমি যদি 10 দিন পরে যদি বলি বা 2 মাস পরে যদি বলি আমাকে টাকা ফেরত দেন, তখন কি আপনি 20% দিবেন? 1 লাখ টাকার 20%, বলেন দিবেন কিনা? না। ধরেন একটা ব্যাংকের ক্রাইসিস আছে, ক্রাইসিস মোমেন্ট আছে, ধরেন আমি এগুলো ব্যাখ্যা করতে পারিস না অত বেশি, সময় কম। এখানে ধরেন একটা ব্যাংকে একজন কাস্টমার আসলো, হ্যাঁ, ধরেন আপনার হচ্ছে, ধরেন একটা ব্যাংকে একটা কাস্টমার আসলো, ওই কাস্টমার হচ্ছে কোটি কোটি টাকা ব্যাংকে রাখে। এখন যদি সে 2 কোটি টাকা রাখে, তো একটা ব্যাংকে হঠাৎ করে সকালবেলা কাস্টমার যদি আসে 2 কোটি টাকা, তো হয়তো টাফ হয়ে যায় ক্যাশ টাকা। তো এখন যদি সে যদি এখন 2 কোটি টাকা যদি এখন ওইটা যদি ইনস্ট্যান্ট না দিতে পারে, ওই যারা এই 2 কোটি টাকা ব্যাংক থেকে উঠাবে তারা কিন্তু লাইনে যায় না, ওরা ডিরেক্ট ম্যানেজারের রুমে যায়। এই তো জানা, এই ম্যানেজারের রুমে যায় তারা ম্যানেজার, তারা ম্যানেজ ওখানে টাকা ক্যাশ থেকে নিয়ে এসে দিয়ে দেয়, বুঝতে পারি এরকম। তো উনি ম্যানেজার রুমে গেছে, যে মনে করেন যে বললো যে আমার 2 কোটি টাকা লাগে। এখন ম্যানেজার ক্যাশে ফোন করছে ওখান থেকে ওখানে, বলছে যে কি টাকা কত টাকা আছে, বলছে না স্যার নাই। কত টাকা আছে? 1 কোটি। 1 কোটি টাকা তাহলে ধার করো, আশপাশে দেখবে যে কোথা থেকে ধার করা যায় কিনা, আশপাশের ব্যাংকে দেখেন, তার ব্যাংকে শাখা দূরে, আস্তে আস্তে লেট হয়ে যাবে, তাহলে কি করবে? তো ঠিক আছে, তাহলে একটা কাজ করি, পাশে যে একটা ব্যাংক আছে, ধরেন ব্যাংক এশিয়া, ওখান থেকে লোন করি। পাশের ব্যাংকে যে প্রতিনিধি যে বলে যে 1 কোটি টাকা ধার নিবে, তো এখন ওরা সকালে নিলে বিকালেই দিবে। তো এখন একটা ব্যাংক যখন আরেকটা ব্যাংকে লোন দেয়, এটাকে ব্যাংক রেট বলে, এটা 5% হয়, 4% হয়। তো যদি 1 কোটি টাকা লোন নেয়, তাহলে 1 বছরে যদি ওই 1 কোটি টাকা রাখে, তাহলে 4% সুদ দিবে। কিন্তু ওই ব্যাংকে কি, ওই ব্যাংক যে 1 কোটি টাকা যে ব্যাংক সে থেকে নিয়ে আসলো, তো ও তো রাখবে সকালে 11টার দিকে নিচে, বিকাল 4টা বা 5টার দিকে ওকে ফেরত দিয়ে দিবে। তাহলে কি 1 কোটি টাকা দিবে? 1 কোটি টাকা দিবে না, কি দিবে জানেন? বলেন তো কিভাবে দিবে, বলেন কিভাবে দিবে? ধার হিসেবে দেবে স্যার। না, তাই ব্যাংক কখনো ধার দেয় বলে এরকম কথা বলেন? ব্যাংক এটা ব্যাংকের রুলস না, বুঝতে পারছেন? ব্যাংকের রুলস না, এটা ব্যাংকের রুলস না। বিজনেসের ক্ষেত্রে কখনো ভাই বোন চাচা চাচি এগুলো কোনো ম্যাটার না, বুঝতে? বিজনেস তো বিজনেস, বুঝতে পেরেছেন? তো এখানে ব্যাংক ওই আরেকটা ব্যাংকে আপনি টাকা দিছে, ওইটা ইন্টারেস্ট রেট ধরবে, বুঝতে পারছেন? ধার মানে ওটা ইন্টারেস্ট রেট। তো ওই আমরা তো জানি যে 1 বছর পরে 4% দিবে, কি 1 বছর থাকলে, কিন্তু ও তো রাখছে মাত্র 6 ঘন্টা, তাহলে 6 ঘন্টা সুদ দিবে না? 6 ঘন্টার জন্য কি 4% দিবে, বলেন? 4% দিবে না। এখন বলেন, ধরেন একজন মানুষ ধরেন 50 লাখ টাকা একটা ব্যাংকে রাখলো, ব্যাংকের ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, হ্যাঁ, 50 লাখ টাকা রাখছে 12%। এখন ওই লোকটা 50 লাখ টাকার 12% কখন পাবে? 1 বছর পরে। এখন ওই লোক যদি বলে যে আমি 1 মাস পর পর নিবো, তার মানে কি 12 মাসে, মানে বছরে 12 বার উঠাবে 1 মাস পর পর, তাহলে কি সে কি 12% পাবে, বলেন? পাবে না স্যার। না স্যার। প্রতি মাসে 1%। হ্যাঁ, স্যার 12% পাবে, কিন্তু 1 মাসের টাকা তখন কম পাবে স্যার। তখন বলতে হবে যে তখন 1 মাসের
পাবে না, সুদটা তখন বলো যে বছরে 12% পাবে। তাহলে বছরে একবার নিলে 12%, তার নিচে কত? প্রত্যেক মাসে না 12 বার নিচ্ছে না? যতবার 12 বার নিবে ততটা ভাগ করবে, 12 দিয়ে ভাগ করবে, তার মানে কি 1% পাবে। তার মানে প্রত্যেক মাসে 50 লক্ষ টাকার 1% করে সুদ পাবে। একইভাবে ওই যে ঘন্টা হিসেবে এরকম হয়, বুঝতে পেরেছেন? তো এখানে স্যার 1 মিনিট নিলে যে 365 দিন ভাগ। জৈবিক মুনাফা অর্ধ বছর মানে কি 6 মাস পর পর নিবে, তাহলে বছরে কয়বার বলেন? দুইবার স্যার, দুইবার। দুইবার। তাহলে ইন্টারেস্ট কত? 20%। তাহলে ইন্টারেস্ট কি করতে হবে? দুটো ভাগ। 2 দিয়ে ভাগ করতে। বছরে যতবার সুদ গুণ দেওয়া দিতে হয় হবে। কত হবে? 10%। তাহলে 10%। বুঝতে হবে। আর এন কত হবে? তাহলে বছরে 2 বার নিচ্ছে, তাহলে 2 বছরে কয়বার? এন হচ্ছে 5 হবে 4 বার। বুঝতে পারছেন? এই জন্য আমি লিখে দিয়েছিলাম, লিখে দিয়েছিলাম যে যতবার সুদ দেওয়া হয়, এন এর মান যতবার সুদ দেওয়া হয়, বুঝতে পারছেন এরকম। তো এগুলো হচ্ছে করেন আর কি। জি স্যার। এখানে আর এর মান সময় কমের জন্য আমি এভাবে করে দিলাম, আমি ব্যাখ্যা লিখে দিতে পারতাম 10% এরকম। এন সমান সমান কত? 4 বার হবে। হ্যাঁ, তো এখন আপনি মিনিমামও করতে পারেন অথবা সূত্র দিয়ে করতে পারেন, যেহেতু এখানে আছে সূত্র দিয়ে করার সমস্যা নাই। পি ইন্টু 1 প্লাস পাওয়ার আর, সরি, পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার কত হচ্ছে এন, বুঝতে পেরেছেন? করেন পি মানে কত? 10,000। আর 10,000 10%, তাতে মানে কত? 100 দিয়ে ভাগ। আর এখানে আর এর মান কত? 4, এটা কাটাকাটি যায়, তাহলে এখানে কত হচ্ছে? 10,000। হ্যাঁ, আর এখানে দেখেন লসাগু করলে এখানে 10, 10 থেকে 10 আর 1 মানে 11, 11 বাই কত? 4। তাহলে আপনি হিসেব করে লিখবেন এখানে 10,000, হ্যাঁ 10,000, এখানে 11 বাই 10 কত? 4 বার, তাহলে 11 বাই কত? 10, 11 বাই কত? 10, এখানে কত? 11 বাই কত? 10, এখানে 11 বাই কত? 10, এই 1 4 বার 2 লিখুন। 3 4, 1 2 3 4, তাহলে 11 কয়বার? 4 বার না? 11 পাওয়ার কত ভোল্ট? আর রিটেন ম্যাথ আছে, তাহলে এখানে 11 4 বার গুণ করে দিতেন, হয়তো 1300 কত হতো, 13,000 কত হতো, বুঝতে পারছেন? এই আছে, শেষ করবো এখন। ঠিক আছে, দাও তুমি, দাও তুমি। এই বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন 7 নাম্বারটা করে দিন, 7 নাম্বারটা করে দিয়ে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, চাইছিলাম যে অন্য ওই এটা ছেড়ে অন্য ম্যাথ গুলো করে দিতে, তাহলে এতক্ষণ হয়ে যেত। দেখেন বার্ষিক শতকরা 10%, 10,000 টাকা 2 বছর পর চক্রবৃদ্ধি সরল মুনাফার পার্থক্য কত? তাহলে সরল মুনাফা কত হয়? চক্রবৃদ্ধি পার্থক্য মানে কি? বিয়োগ ফল আর কি। তো বলেন তো 10,000, সরি 1,000 টাকা 10% মানে কত? কে বলেন? বলেন 1,000 টাকা 10% 100 মানে টাকা। কত? বলেন। 100 টাকা স্যার, 100 টাকা। তাহলে 100 টাকা। প্রথম বছরে 100 টাকা, দ্বিতীয় বছরে কত টাকা পাবেন? 100 টাকা। তাহলে টোটাল কত পেলেন? 110। 100 টাকা সুদ পেলেন, তাই না? ও সরল এখন সুদ। চক্রবৃদ্ধি হিসাব, তাহলে এই 1,000 টাকা 10% প্রথম বছরে কত? 100 টাকা পেলেন। 100 টাকা। দ্বিতীয় বছর কি 1100 টাকা 10% পাবেন না? বলেন তাহলে কত? জি 110, স্যার। মানে কত? 210 টাকা পাবেন। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে 200 টাকা আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে 210 টাকা, তাহলে কত বেশি? 10 10। টাকা বেশি। 10। এগুলো করবেন আর কি, হ্যাঁ এগুলো করবেন। তো আজকে এই পর্যন্ত